তোমাদের সকলকে স্বাগত। জানি তোমরা খুব টেনশনের মধ্যে আছো, কারণ এই সেপ্টেম্বর মাস আসছে, মানে তারপর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই সেপ্টেম্বর মাসে তোমাদের যাদের আছে সাধারণত 11-12 পরীক্ষা, তারপরে পুজোর ছুটির পরে আছে তোমাদের মাধ্যমিকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের টেস্ট পরীক্ষা। তা জানি তোমরা পুরো পড়া তোমাদের হয়ে গেছে, কিন্তু তারপর পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, সেই পরীক্ষার প্রস্তুতির পড়াটা কিভাবে করলে তোমাদের রেজাল্ট আরো ভালো হবে, সেটাই আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে পরপর করে তোমাদের জানাবো। তো প্রথম বলে রাখি, তোমরা যারা পুরো কোর্স কমপ্লিট করে নিয়েছো, কোর্স কমপ্লিট করার পর এখন যেভাবে পড়তে হবে সেই পড়ার ছোট্ট কতগুলো নিয়ম যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে তোমাদের পড়াশোনাটা আরো ভালো হবে এবং রেজাল্টটাও খুব ভালো হবে। তাহলে প্রথমেই তোমার পুরো সিলেবাসটা আগেই জেনে গেছো যে কোনি আছে, আর ওখান থেকে তোমাদের আছে ব্যাকরণ। কোনি আর ব্যাকরণ বাদ দিয়ে একটা বই আছে তোমাদের, সেটা হচ্ছে সাহিত্য সঞ্চল। এই বইটাতে তোমাদের গদ্য আছে, পদ্য আছে এবং প্রবন্ধ আছে, আর একটা আছে নাটক। প্রথমে তোমাদেরকে যেভাবে পড়তে হবে, প্রথমে তোমাদের জানতে হবে কোন কোন গদ্যগুলো তোমাদের পাঠ্য এবং কোন পদ্যগুলো তোমাদের পাঠ্য, নাটকটার নাম কি এবং কোন দুটি প্রবন্ধ আছে। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক জানা। এবং গদ্যের মূল গ্রন্থের নাম কি, লেখকের নাম কি, অনুরূপভাবে কবিতাটার নাম, কবির নাম এবং মূল গ্রন্থ। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপ। প্রথমে তাদের নামগুলোকে তোমাদের আগে জানতে হবে। নামটা যদি তোমাদের জানা না থাকে, তাহলে যখন লাইন তুলে প্রশ্নগুলো হবে, সেই লাইন তুলে প্রশ্নের সময় তোমরা কোন গদ্য পদ্য বা প্রবন্ধ থেকে এই উক্তিটি বা লাইনটা নেওয়া হয়েছে তোমরা সহজে ধরতে পারবে না। তাই প্রথমে এসো চেষ্টা করো যে প্রথমে গদ্য পদ্যগুলোর নামগুলো আমরা জেনে নেব। দেখো, তোমরা সূচিপত্রটা বের করো। সূচিপত্র বের করলে তোমরা সেখানে সমস্ত গদ্য পদ্যের নামগুলো পেয়ে যাবে। যেমন দেখো, প্রথম পার্ট যেটা আছে সেটা হচ্ছে, সেখানে জ্ঞানচক্ষু বলে একটা তোমাদের গদ্য আছে, যার লেখিকা হচ্ছে আশাপূর্ণা দেবী। এবং এই জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম হচ্ছে কুমকুম। তাহলে প্রথমে তোমরা কি জানলে? জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী এবং কুমকুম, এই তিনটি শব্দ তোমাদের প্রথমে মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় পাঠে তোমাদের আছে অসুখী একজন। এই অসুখী একজন কবিতাটি কে লিখেছে? পাবলো নেরুদা। মূল গ্রন্থের নাম কি? এক্সট্রা ভাগাড়িয়া। আর অনুদিত গ্রন্থ যেটা, অর্থাৎ বাংলাতে যে এই অনুবাদ হয়েছে, সেই অনুদিত গ্রন্থের যে মূল গ্রন্থটা, সেটার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। তারপরে দেখো আসছে আরেকটা কবিতা, সেটার নাম হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষের লেখায় এই কবিতাটির মূল গ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। চলে এসো আফ্রিকা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মূল গ্রন্থ পত্রপুট। একটা প্রবন্ধ আছে তার পাশেই, হারিয়ে যাওয়া কালি কলম। লেখক শ্রীপান্থ। মূল গ্রন্থের নাম হারিয়ে যাওয়া কালি কলম ও মন। পরে আছে বহুরূপী, সুবোধ ঘোষের লেখা। এটি প্রথমে কিশোর গল্প নামক যে বই, সেই গ্রন্থে এটা ছিল। পরে সুবোধ ঘোষের গল্প সমগ্র নামক গ্রন্থে এই গল্পটি পাওয়া যায়। তাহলে উৎস হচ্ছে কি? প্রথমে হচ্ছে কিশোর গল্প, পরে হচ্ছে গল্প সমগ্র। আছে আরেকটি কবিতা অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। মূল গ্রন্থ মেঘনাদবধ কাব্য। কোথা থেকে নেওয়া হয়েছে মেঘনাদবধের? প্রথম স্বর্গ থেকে। চলে এসো সিরাজউদ্দৌলা, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। মূল নাটকটার নামও সিরাজউদ্দৌলা। ওইখানে আছে প্রলয়োল্লাস কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা। মূল গ্রন্থের নাম অগ্নিবীণা। পরের যে গদ্যটা, তার নাম হচ্ছে পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মূল গ্রন্থের নাম হচ্ছে পথের দাবি। আছে আরেকটি কবিতা সিন্ধু তীরে। মূল গ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে, কবি সৈয়দ আলাউল। একটা গল্প আছে অদল বদল, লেখক পান্নালাল পেটেল। মূল গ্রন্থের নাম নির্বাচিত গল্প সংকলন। এরপরে যেটা আছে, আর তিনটে আছে, একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান,
এটি একটি প্রবন্ধ, লেখক রাজশেখর বসু, মূল গ্রন্থের নাম বিচিন্তা। কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, লেখক কবি জয় গোস্বামী, মূল গ্রন্থের নাম পাতার পোশাক। আর শেষে রয়েছে একটা তোমাদের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ, মূল গ্রন্থের নাম হচ্ছে সরীসৃপ। তাহলে এইভাবে তোমরা যদি গদ্য পদ্য প্রবন্ধ বা নাটকের নামটা যদি জানো, সেটা কে লিখেছেন তার নামটা এবং কোন গ্রন্থ থেকে অর্থাৎ উৎস কি, এই তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। গদ্য পদ্যের নাম, লেখক কবির নাম, আর উৎস কোথায় অর্থাৎ মূল গ্রন্থের নাম। তাহলে আমরা পরীক্ষার প্রস্তুতি প্রথম ধাপে এই সিলেবাস অনুযায়ী এইগুলোকে আমরা মনে রাখবো। তারপর প্রত্যেকটি গদ্য পদ্যের কোন কোন লাইনগুলো, পুরো বইটা তো আর পড়বো না, কোন কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। চলো আমরা এটুকুই আজকে অভ্যাস করি বা প্র্যাকটিস করি। পরবর্তী ভিডিওতে আরেকটা জিনিস